সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শুক্রবার, ঘড়ির কাঁটা ওই 10:30টায় করে। এখন থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম, মানে একটা নতুন ব্লগ তোমাদের জন্য নিয়ে আসলাম। তাহলে দেখো, এখন সকালের যেহেতু বাসি কাজ সব করা হয়ে গেছে, বেলা হয়ে গেছে। আর দেখো, কেটে নিয়েছি পটল। আর শুক্রবার যেহেতু আমাদের আজকে নিরামিষ, তা নিরামিষের দিনে করবো হচ্ছে আজকে পটল আলুর তরকারি, আর করবো সয়াবিনের তরকারি। কপ্তা সয়াবিন ছিল না ঘরে, কপ্তা এনে দিলাম সয়াবিনের প্যাকেট। এই যে এবার এখানে এই কড়াতে আলু ভেজেছি, দেখছো কটা আলু ভাজা দেখছো গড়াচ্ছে নিচে। এই তেলেই ভাবলাম এই সয়াবিন গুলো একটু সেদ্ধ করে নেবো। ওই কড়াতে তেল দিয়ে আলু ভেজেছি, কর্তা খেয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর ভাবলাম অল্প একটু তেল ছিল, ভাবলাম ওই তেলে একটু জল দিয়ে সয়াবিনটা সেদ্ধ করে নিই, একটু নুনও দিয়েছি। যাই হোক, চলো এরপর সয়াবিনটা সেদ্ধ হয়ে গেলে পটল আলুর তরকারি যেটা করবো সেটা, এই পটলটা ভাজা বসাবো। আর করবো, দেখো অনেক দিন আগে সেই বিলেতি আমড়া এনেছি। বিলেতি আমড়াগুলোর অবস্থা দেখো, শুকিয়ে কাঠ হয়ে গেছে। 4টে আছে। এই 4টে বিলেতি আমরা দিয়ে করবো চাটনি। রোজ খেতে বসে একই ঝগড়া একই ঝগড়া, চাটনি না হলে তার মুখে ভাত আছে না। আজকে চাটনি করে রেখেছি। তাহলে চলো এক এক করে সব করি, তোমাদের সাথে নিই। ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, প্লিজ দেখো। আর করবো হচ্ছে রাতের জন্য পনির। কারণ ছেলে সয়াবিন খায় না, তা কথাকে বললাম একটু পনির এনে দাও। তা আমুলের পনিরটা নিয়ে আসতো প্যাকেট। তা আজকে এনেছে ওই যে রেড কাউ ঘি আছে, সেই রেড কাউয়েরই পনির নিয়ে এসেছি। যাই হোক, এই পনিরটুকু করবো রাতের জন্য। আর সয়াবিন হচ্ছে এবেলা, আর পটল আলুর তরকারি হচ্ছে। অনেকগুলো রান্না, চলো শুরু করে দিই, নাহলে ঘড়ির কাঁটা ওই যে দৌড়াচ্ছে। তো বন্ধুরা দেখো, এদিকে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি বলতে পটল আর আলুটা ভাজা হয়ে গেছে। এই যে পটল আলু ভেজে নিয়েছি, আর এদিকে সয়াবিনটা এই ঝাঁঝরি বাটিতে রেখেছি। সয়াবিনটা জল ঝরতে দিয়েছি, বেশ অনেকটাই জল ঝরে গেছে, শুকনো হয়ে গেছে, জল পুরো বেরিয়ে গেছে। আর এখানে যে কড়াতে পটল আলু ভেজেছি ওই কড়াতেই এবারে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়েছি, দিয়ে এটা ফোড়ন দেবো। মশলাটাতে একটু গন্ধ বেরোলে তখন এখানে একটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সব খুলে না কেন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছি, এটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এই হচ্ছে ব্যাপার, অনেকটা কাজ গুছিয়ে এনেছি। আর ওইদিকে মানে যে আমড়াগুলো তোমাদের দেখালাম, যে আমড়াগুলো শুকিয়ে গেছে, আমড়াগুলো গাটা ছাড়িয়ে নিয়েছি। এটা চাটনি করব, বললাম আগে, ওটা চাটনি করবো। আর পনিরটা করতে হবে, তাহলে মোটামুটি হবে, ভাড়াতে হবে। বাকি এখনো অনেক, যতই গুছিয়ে নিই না কেন, তাই না? কিন্তু আজকে যেহেতু শুক্রবার, আজকে আমার পুজো দেওয়ার ছুটি, আজকে ছেলে আছে, ছেলেই আজকে পুজোটা দিয়ে দেবে। আজকে পুজো নিয়ে আমার টেনশন নেই, এইদিকে রান্না বান্না গুলো ঠিকঠাক করে আস্তে আস্তে ধীরে সুস্থে ভালোভাবে করলে। রান্না বাজে হলে কর্তার আবার ঠ্যাঙার বাড়ি, কর্তা রেগে বোম হয়ে যাবে, বলবো রান্না কি রান্না করেছো। দিকে মশলাটা গন্ধ ছেড়ে গেছে, চলো এবারে আদার পেস্টটা দিয়ে দিই, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে তোমার পটল আলুর তরকারিটা কষানো হয়ে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার হাঁড়িতে গরম জল করেছি। এবারে ঢাকা চাপা দিয়ে দেব। খিদে পেয়ে গেছে বন্ধু, 11টা বাজে। এবার পনিরটা কাটবো। তরকারিটা বসিয়ে আসলাম, ভাবলাম হোক ওটা আস্তে আস্তে, কারণ এখনো অনেকগুলো রান্না বাকি আছে, এখনো 3 রকম হবে। তা যাই হোক, এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। ব্রেকফাস্ট আজকে করবো দুধ আর কর্নফ্লেক্স, যেহেতু আজকে শুক্রবার, নিরামিষ কি খাবো এই ভেবে, তাই ভাবলাম দুধ আর কর্নফ্লেক্সটাই খেয়ে নি। চলো তাহলে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর আবার আসছি।
আর পটলের তরকারিটা হয়ে গেলে করবো হচ্ছে সয়াবিন। সয়াবিনটা কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। সয়াবিনটা হয়ে গেলে তারপর করবো পনির, তারপর করবো চাটনি। আর এদিকে তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়িতে একটু জল বেশি করে বসিয়েছি কারণ একটু লাগবে তরকারিতে দিতে। আর যেটুকু থাকবে সেটুকুতে ভাত হয়ে যাবে। চালটা সকালেই ভিজিয়ে দিয়েছি, খেয়ে নি। দেখো বিলেতি আমরা চাটনিটা বসিয়ে দিয়েছি। আর এখানে ঘরে কতগুলো কামরাঙ্গা ছিল, ভাবছি এই কামরাঙ্গা গুলো এই চাটনির মধ্যে দিয়ে দেবো। আর চাটনিটা আজকে হচ্ছে বিস্কুট চাটনি। বিলেতি আমড়া গুলো শুকিয়ে যাচ্ছিল সেগুলো দিয়েছি, তারপর হয়তো আমার বাবার গাছে কামরাঙ্গা গুলো ছিল সেগুলোও শুকিয়ে গেছিল, তো সেই কামরাঙ্গা গুলো ফেলে দেবো, তার থেকে গা গুলো কেটে কেটে সুন্দর করে দিয়ে দিয়েছি। আর ঘরের ঠাকুরের তো রোজ ভোগে বাতাসা পড়ে, বাতাসা অনেক জমে যায়, আমার চাকেও দিয়ে দিই খানিকটা। আর আমিও খানিকটা রেখে ভাবলাম যে কি করব, চাটনিতে দিয়ে দিই, খানিকটা চাটনিতে বাতাসাও দিয়েছি। তা আজকে শুক্রবার নিরামিষ, নিরামিষের দিনে তো আর মাছ মাংস খাওয়া হচ্ছে না, চাটনিটা খাওয়াই যাবে। তো চলো তাহলে দেখো চাটনি আর বিস্কুট চাটনি কেমন হচ্ছে খেয়ে দেখ, মাকে টেস্ট করাই, দাঁড়াও। ওই যে আমার শাশুড়ি মা বসে আছে ওই যে, চলো দাঁড়াও। ও মা, চাটনিটা টেস্ট করবে? হ্যাঁ করবো। মা বলছে চাটনিটা টেস্ট করবে, দাঁড়াও। ছোট্ট একটা বাটি, বাবা ক্যামেরা একদম ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে কিনা শুধু এখনো হয়নি, যদিও জল জল রয়েছে, শুধু নুন মিষ্টি ঠিক আছে কিনা একটু মুখে দেখে বলো। গরম আছে, ফু দিও। অপকাল নেই। ও একটুখানি মুখে দিলে হয়ে যাবে। ভালো মিষ্টি হয়েছে। মিষ্টি হয়েছে? ঠিক আছে। কামরাঙ্গার জন্য খেতে কষকস লাগছে? না। কষকস লাগছে না তো? মা বলছে আর একটু হবে, কিন্তু কোনো কামরাঙ্গার জন্য কোনো কামরাটা এত ভালো কামরাঙ্গা, মানে কোন, হ্যাঁ, আর কামরাঙ্গা গুলো এত ভালো, মানে কোনো কষ নেই, মিষ্টি কামরাঙ্গা, কষ ভাব একদম নেই। এক একটা কামরাঙ্গা আছে না কষ ভাব, তাই না? মাও বলছে হ্যাঁ। তো যাই হোক, আর একটু হবে বললো মা, একটু থাকুক হোক। আর এইদিকে দেখো একটু গামলি বাটিতে একটু টক দই নিয়েছি, ঘরে একটু টক দই ছিল, এর মধ্যে মশলা নেব, নিয়ে সয়াবিনটা মাখাবো। কি কি মশলা নিই চলো দেখাচ্ছি। এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছে, তার সঙ্গে টমেটোটা 2খানা টমেটো দিয়েছি, এটা দেবো একটু এর মধ্যে অল্প করে। আর দেবো একটু ভাজা মশলা, ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য নুন, সামান্য মিষ্টি। এবারে এই সয়াবিনটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এটা মাখিয়ে নেবো ভালো করে। এটা মাখানো হয়ে গেছে আমার। এখানে দেখো তেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়েছি, নুন দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা মাখিয়ে রেখেছি সেটা এবারে দিয়ে দেবো। এটা বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। তার আগে দেবো হচ্ছে এই যে টমেটোটা স্ক্যাপারে কুড়িয়ে রেখেছি, এটা দেবো। আর একটু আদা টমেটো বাটার দেবো।
দিয়ে এটা আবার ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে। অবশ্য নুন মিষ্টি সবই দিতে হবে। ঢাকা চাপা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। এর মধ্যে এবার একটু এই জলে গুলে রাখা রুটিন মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে হলুদ আছে, ভাজা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো আছে, আর আছে একটু হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। সয়াবিনটা হয়ে গেছে কষানো। এবারে যেটার মধ্যে সয়াবিনটা মেখে রেখেছিলাম দইটার মধ্যে, ওটার মধ্যে গরম জল দিয়ে এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো। দেখো আমার সয়াবিনটা রেডি হয়ে গেছে, এবার এটা নামাবো। তো বন্ধুরা দেখো স্নান টান সব কমপ্লিট, রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে চলে এসেছি। আর এখন বসে গেছি এই যে লাঞ্চ করতে। তা লাঞ্চ করতে এখনো কর্তা ছেলে আসেনি। আয়না এ বাবান, এই যে আসো। ডাকা হয়ে গেছে সবাইকে। একজন চেয়ারটা রেখে গেল, কিন্তু চেয়ারে এসে এখনো বসেননি। কই, আসো আসো, তোমাকে একটা জিনিস টেস্ট করতে দেবো। বিস্কুট চাটনি খেয়ে দেখ, বলবে কেমন হয়েছে। বলছে এই যে চাটনিটা করেছি এটা একটু খেয়ে মুখে দিয়ে দেখো তো। খুব ভালো। খুব ভালো কি আগে বলতে, আগে তো টেস্ট করে দেখবে তারপর তো খুব ভালো বলুন তো, প্রথমে কেউ চাটনি খায় আবার নিজের উত্তর দেবে, তাই খেয়ে দেখি কি করবো। বাহ, খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বলছে খুব ভালো হয়েছে কামরাঙ্গার চাটনি। চলো তাহলে লাঞ্চ করে নি। তাহলে ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা। এই যে তরকারি দিতে হবে, ভাত দিয়েছি তরকারি দিইনি এখন। আসছি, টাটা।